তোর মনে আছে কথা? তুই আমাকে এই ডায়েরিটা আর এই সুন্দর মোবাইল চার্জারটা গিফট করেছিলিস। হ্যাঁ, এই চার্জারটা আমার জীবনের শেষ চার্জার ছিল, শেষ দিন। হ্যাঁ, সেটাই ডায়েরিতেও অদ্ভুতভাবে চেপে দিয়েছি। না, আমি লিখতে পারিনি, তবে লেখা হয়ে গেছে। তুই পড়লেই বুঝতে পারবি ঘটনাটা কী। কথা, তুই জানিস যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। যাই হোক, সে দেখতে শুনতে খারাপ না, পড়াশোনায় ভালো, ভদ্রবাড়ির ভদ্র ছেলে, ভালো চাকরি করত। তো পরিবার থেকেও আপত্তি করেনি, বিয়ে ঠিকই হয়ে গেছিলো একরকম। সে খবর তো তুই পেয়েই ছিলিস। শেষ মুহূর্তে যখন বিয়ে ফাইনাল হয়ে গেছে আর কি, তখন আমি জানতে পারি আমার সো কল্ড বয়ফ্রেন্ডের একাধিক প্রেমের সম্পর্ক আছে, অনেক মেয়েদের সঙ্গে তার সম্পর্ক। আর সেটা জানার পর আমি বিয়েটা ভেঙে দিই। এরকম ছেলেকে বিয়ে করা তো দূরস্থান, আমি মেনে নিতেও পারবো না, এবং এটার জন্য আমি একটা ঘোরতর প্রতিবাদও করি। সেটাও তুই জানিস কথা। আমার পরিবার আমাকে সাপোর্ট করে পুরোপুরি, তুই সাপোর্ট করিস, মাসিমণিরাও সকলে সাপোর্ট করে। আর এই সাপোর্টটা আমার কাল হয়ে গেছিল কথা। হ্যাঁ, বাড়িতে সেদিনকে কেউই ছিল না অ্যাকচুয়ালি। না, মাও বেরিয়েছিল একটু কাজেই, কেউ ছিল না। তো সেদিন আমার সো কল্ড বয়ফ্রেন্ড আমার বাড়িতে এসে হাজির হয়েছিল, চড়াও হয়েছিল। আসলে আমার বাড়িতে আসুক, আমার সঙ্গে সময় কাটাক, এগুলো আমি বা আমার পরিবারের মানুষজনকেও কোনো দিন পছন্দ করিনি, করতামও না, অ্যালাও করিনি। আর সেদিনকে যখন চড়াও হয়েছিল, ভীষণ ঘাবড়ে গেছিলাম, কি হলো ব্যাপারটা। তারপর আর কি, ওই যে অসভ্য ছেলেটার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলতে থাকে। তারপর খুব সোজা হাতের কাছেই মোবাইল চার্জারটা ছিলই।